হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো হাসিখুশি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর আমার ভিডিওটা একটা লাইক করে দিও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই মনি মনি ওই মনি এলে এলে দেখেছো তো যে ওকে ডাকার পর ও কেমনভাবে মুখটা তুলে তুলে দেখছিল। তারপরে দেখো চলে এলাম ঘরে। আর আজকে বাবা দেখো বাজার করে এনেছে একটুখানি, মা বলছিল। আর শুধু ওই সবজিগুলো নয়, তার সঙ্গে দেখো আরও এনেছে, এই বাতাসা এনেছে, আর এই কালো জিকের ভিতরে না ফল আছে, আর এই যে গুড় এনেছে। তো কেন এনেছে জানো? আজকে আমাদের এখানে মনসা পুজো। আর তোমরা সবাই জানো দশহরা ছিল, তাই জন্য তো মনসা পুজোর জন্যই এই যে পুজো দেওয়া হবে সেই কারণে, আর বাতাসাটা হোলি লুট দেওয়া হবে সেই কারণে হচ্ছে বাবা বাজার করে নিয়ে এসেছিলো। আর তারপরে দেখো ওদেরকে ঘাস দিয়ে ঘরে গেছিলাম, আর ঘরে গিয়ে তারপরে বেরিয়ে দেখি এই যে দেখো ঘাস টাস খেয়ে কেমন হয়ে শুয়ে আছে। দেখো আমার এত দেখেই আমি হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ও এমন ঘুমের মধ্যে ডুবে গেছে যে কীরকমভাবে ঘুমাচ্ছে সেটাও ওর খেয়াল নেই। তো আমি গিয়ে দেখো ওর গায়ে একটু হাত বুলিয়ে দিলাম, আর ওর মা দেখো শুয়ে শুয়ে জমির দিকে দেখছে, আর ও তো পুরো ঘুমে বেঘোর হয়ে গেছে। তার গালগুলো একটু টিপছিলাম, ও তাও জাগছে না। দেখেছো পুরো ঘুম, দেখেছো চোখটা পুরো বুজে বুজে হয়ে আছে। তো ওকে একটু লাগিয়ে টাগিয়ে এদিকে চলে এলাম। এদিকে বলতে দেখো এখন না অনেকটা রোদ বেরিয়ে গেছে, আর আমাদের ওই বাছুরটাকে মা অনেক আগে জমিতে দিয়ে এসেছিল, তাই জন্য ও আমাদেরকে ডাকছে আর এদিকে তাকিয়ে আছে। জল তেষ্টা পেয়েছে, ভীষণ রোদ বেরিয়ে গেছে, তাই মা কি করলো না ওকে গিয়ে নিয়ে আসলো। আর আমি আর বাবা দেখো আর বোন একটু এসে দাঁড়িয়েছিল। এই যে আমাদের রান্নাঘরে এখন ওই স্টাইলগুলো এনে রাখা আছে না, এখনও তো বসানো হয়নি, মিস্ত্রি এখনও লাগেনি বলে। সেই জন্য কী করছিলো বাবা ওটাকে চিপিং করে দিচ্ছিলো, আর আমি না জায়গাটা পুরো ঝাঁটিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর তারপরে যেহেতু অত ধুলো ময়লার মধ্যে কাজ করেছি, এই গরমে তো অসহ্য লাগবেই, তাই জন্য দেখো স্নান করে না আগে পুজোটা করে নিয়েছি। আর পুজো করে আজকে না পুরো একেবারে পুকুরে ভালো করে ডুবে স্নান করেছিলাম, চুলটা পুরো ভেজা, তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর বোন পুকুরে স্নান করছে, ওকে আমি একটু দেখছিলাম। আর আজকে তো আমাদের একটু যেহেতু পুজো তাই জন্য নিরাম খাওয়া হবে, তাই জন্য দেখো মা আর বেশি কিছু রান্না করেনি, আলু ভাতে দিয়েছিল, আর ডালটাকেও না ভাতে দিয়েছিল, ওই লঙ্কা টঙ্কা দিয়ে মোলা হবে। তারপরে খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে গেছিলাম একটু, এত গরম তো ঘুমও ধরেনি, তাই এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবার না উঠে পড়েছি। তো বাইরে শুধু রোদটা দেখো, তো গরম হবে না, এত রোদ, তাতেই তো গরমটা লাগছে। আমার তো এত গরম লাগছিল, আমি উঠে বাইরে চলে এসেছি, আর ঘুমটা ধরেনি। আর এসে দেখি না এই হচ্ছে তখন ডাকছিল যে ঘরে আসবে, আর এখন আবার ডাকছে কি বলো তো, জমিতে যাবে, সেই জন্য জমিতে যাবে বলে আবার ডাকছিল। কিন্তু ওকে কি আর এত রোদে জমিতে মা দিয়ে আসবে? আর বিকেলে জমিতে নিয়ে যাওয়া হবে না। তারপরে দেখো আমি চলে এলাম রান্নাঘরে, আলু আর মটরটাকে হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে দিদিরা আসবে, আজকে শুধু মেজো দিদি আসবে, জামাষষ্ঠীর দিন তো বড় দিদি এসেছিলো, আজকে তো আর বড় দিদি আসবে না পুজোর জন্য, তাই নিরামিষ ঘুগনি হবে আর হচ্ছে লুচি হবে, মুড়িও আছে, যার যেটা খুশি খেতে পারে। তো মাঝে মাঝে আমি রান্না করছি, আর মাঝে মাঝে না একটু বাইরে বেরিয়ে আসছি। তো এত গরম আর কিছু করার নেই, কী আর করবো বলো। তো এদিকে দেখো দাঁড়াতে দাঁড়াতে আমার দেখো ঘুগনিটা হয়ে গেছে। তারপরে না আমি এই চোঙাগুলোও ভেজে নিয়েছি, সেই কালারিং চোঙাগুলো গো, আগের বাড়ি যে একবার দেখিয়েছিলাম না তোমাদের, সেইগুলোই। তো এক ঠেকা হবে ভাবছিলাম, আরও একটু বেশি হয়ে গেছে, তাই আরও একটা ঠেকাতে করে নিয়ে এলাম। আর চোঙা ভাজতে গিয়ে তো আমার অবস্থাই পুরো ভাজা ভাজা, আমিও পুরো ভাজা হয়ে গেছি বলতে পারো। কিন্তু ভাজা হলে তো আর হবে না, তো চোঙাগুলোকে তো ডিবাতে ভরতে হবে, ঠান্ডা হয়ে গেছে, নাহলে পুরো সেতিয়ে লেতকে যাবে, তখন আর ওরা চোঙা চোঙা থাকবে না। তো ডিবাতে ভরে না তারপরে আমি কী করেছিলাম, সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম, আর একটু মুখ টুকগুলো ধুয়ে নিয়েছিলাম। আর লুচিটা না মা বলছিল যে একটু গরম গরম ভাজা হবে, তাই জন্য দেখো থেসে ভালো করে রেখেছি, তো ওটাকে গরম গরম ভাজা হবে। আর এদিকে তো লুচি ভাজার আগেই আমাদের কচি চলে এসছে, আর দিদিরা আসছে, তো দেখো দিদিও চলে এসছে। তারপরে হচ্ছে মা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিলো, আমি ভাজছিলাম, কারণ আমার পক্ষে বেলা আর ভাজা একটা সম্ভব নয় এত গরমের মধ্যে, তাই মা বেলে দিচ্ছিলো, আমি ভাজছিলাম। আর কচি দেখো দিদি আর দাদাবাবু গেছে, যে দিদি পিসি বাড়িতে গেছে, আর ও যাবে বলে কাঁদছিল, তাই ওকে বোন নিয়ে গেল, আর আমি এদিকে চলে এলাম আর রান্নাঘরে, কারণ আবার আমাকে ওই লুচিটা ভাজতে হবে সেই কারণে। কড়াতে না তেল টেল বসিয়ে দিয়ে গেছিলাম, যাতে তেলটা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি লুচিটা ভাজতে পারি। তো তেলটা দেখো পুরো গরমই ছিল, তো এনে আমি সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে না ভাজা হয়ে যাচ্ছিলো, আর পটপট কিন্তু হয়ে যাচ্ছিলো, গরম তেল যেহেতু গরম ছিল সেই কারণে।
তো এক ঠেকা লুচি দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো লুচিটাকে আমি গামলার মধ্যে রেখে দিলাম, কারণ একটু একটু করে ভেজে ভেজে রাখতে হবে। আর এদিকে দেখো লুচি ভাজা কমপ্লিট করে আমি এদিকে এসেছি এ ঘরে। এসে দেখি মা আলু আর পটল নিয়ে বসেছে, হচ্ছে আলু ভাতও আছে, ভাতও খাওয়া হবে, সেই কারণে ওই আলু আর পটলটা ভাজা করা হবে। আর ঘুগনি তো আছেই। তারপরে দেখো বসে পড়েছি, এই যে বাটিতে করে দুধ, তারপরে তোমার যে ফল টলগুলো ছিল না ওগুলোকে সবকে ধুয়ে টুয়ে এই ঠাকাটার মধ্যে করে নিয়ে মানে পুজোটা দিতে যাবো, সেই কারণে বাবা যে মানে মাখা টাকাগুলো এনেছিলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এবার আমাদেরকে যেতে হবে পুজোটা দিতে। ঠাকা তো পুরো ফলে ভর্তি হয়ে গেছে, কারণ ঠাকাতে তো পুরো গোটা গোটা ফল দিয়ে সব ভর্তি করে দিয়েছি। তারপরে দুধের বাটিটা আমি কোথায় নেব না সেটাই বুঝতে পারছিলাম না, তাই জন্য একটা ছোটো বাটি নিয়ে এসেছিলাম। আর মা বললো কি ছোটো বাটিতে না, ওই বড় বাটিটায় করে দুধটা দিতে। আর বড় বাটিতে পুরো যখন ভর্তি করে আমি দুধটা নিয়ে নিই, তখন কী হয়েছে বলো তো, ঠাকাটার মধ্যে না মানে পড়ছিল, সেই কারণে আবার একটুখানি এই ছোটো বাটিতে কমিয়ে তারপরে আবার করতে হলো, মানে দুবার ধরে আমাকে পাল্টাপাল্টি করতে হলো। আর মা বলছিল যে পুরো দুধটা দিতে পারলেই ভালো হতো, তো কিছু করার নেই, বাটিতে তো আর ধরবে না। তারপরে আবার কি ওই দুধের মধ্যে তো আবার ওই যে উচ্ছা আর হচ্ছে গিয়ে কলা ওটাও দিতে হবে, সেই কারণ ঠাকাটা দেখে বুঝতে পারছো মানে নারকেল আমটামের জন্য না বাটিটা বসানোর জায়গা ছিল না। আর এক জায়গাতেই সুন্দর করে দিলে দেখতে ভালো লাগবে। সেই দেখো কলাটা দেওয়ার পর দেখো বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে, এখনও উচ্ছাটা দেওয়া হবে, তো আরও বাটি ভর্তি হয়ে তাই পুরো দুধটা দেওয়া গেল না। ওই ছোটো বাটিটা করে দেখো কিছুটা রাখা হয়ে গেছে। তো উচ্ছাটা কেটে দেখো দিয়ে দিয়েছি, তারপরে বটিটা ঢুকিয়ে দিলাম। আর এই বাতাসাটা না এখন নিয়ে যাব না, কারণ বাতাসাটা হচ্ছে গিয়ে যখন ভোরের দিকে হরিলুট হবে তখন নিয়ে যাব, তাই ওটা এখন এখানেই থাকবে। তাই আমি এগুলো গুছিয়ে দিচ্ছিলাম, মা বলছিলো এরকমই না এরকমভাবে গোছা বলে একটা একটা করে আমাকে বলে দিচ্ছিলো, আমি সেইভাবে করে গুছাচ্ছিলাম। আর এই গুড়টা যে বাবা কেন এনেছে আমি কিছু বুঝতেই পারছি না, মানে গুড়টা তো কোথাও দেওয়ার জন্য নয়, কিন্তু ওটা এনেছে কিসের জন্য এনেছে বোঝা যাচ্ছে না, তো আছে ওটা এখন ওখানেই থাক। তো ওর উপরেই বললো মা বাতাসাটা রাখতে, কারণ পিঁপড়া চলে আসছে জানো তো, যেহেতু গুড় বাতাসা মিষ্টি জিনিস সব একসাথেই আছে, তাই পিঁপড়াকে আর কি আর আটকানো যায়, তাই ওরা চলে আসছে। আমি যা হোক করে একটু গুছিয়ে দিলাম। আর তারপরে দেখো এই যে মাখার প্যাকেটগুলো আনছিল না, এগুলোতে হচ্ছে নাম লিখতে হতো, তো আমাদের একটা আর দিদিদের একটা, মানে আমাদেরই হচ্ছে দুটো আনছিল, বলছিল দিদিদের কোচির নামেও একটা পুজো দেওয়া হবে আর আমার বাবার নামে, তো সেই নামগুলো আমি একটু লিখে দিচ্ছিলাম। কি বলতো, আমাদের এই পাড়ার যে মনসা পুজোটা হয় এটা না প্রথমে একজনারে নিজেদেরই হতো, তো এখন হচ্ছে গিয়ে সেইখানে সবাই মিলে মানে কিছুটা কিছুটা করে সাহায্য করে না, এটা একটা পাড়ার মতো পুজোর মতো হয়, মানে সবাই মিলে থাকে, তো খুব মজা হয়। কিন্তু নাহলে কিন্তু প্রথমে এটা একজনারই পুজো ছিল, তো প্রথমেও যখন তাদের ছিল তখনও আমরা পুজো টুজো দিতাম, কিন্তু এখন যেহেতু আমাদের এখন সবার মানে সবাই ওখানে কিছুটা করে পুজোটা হয়তো এখন আরও একটু বেশি মজা হয়, কারণ সবসময় গিয়ে ওখানে করতে পারি। তো যখন যেই বছর যেন প্রথম পূজা হয়েছিল সেই বছর না খুব ভালো মজা হয়েছিল, ঠাকুর আনতে গেছিলাম কত মজা হয়েছিল। তারপরের বছর থেকে না মানে ঠাকুরটা আনতে যাওয়া হয় না, এই কাছাকাছি ঠাকুরটা বানাতে যে যে ঠাকুর দেয় সে যেখানে দেয় তো সেখানে তো নিয়ে চলে আসে, আর যাওয়া হয় না। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব রেডি হয়ে গেছে, এবার যাবো, চলো গিয়ে হচ্ছে ডালাটা দেবো। আর আমি দেখো ফার্স্টে এসছি, আর ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এখান থেকে একটু দেখা যাচ্ছে, এখনও কিছু জোগাড় যন্ত্র হয়নি, হবে। আমি তো পুরো প্রথমে চলে এসেছি, আর পিসিকে ডাকছিলাম কিন্তু পিসি বললো তোরা যা আমি যাচ্ছি, তাই আমি মা আর বোন চলে এসেছি। আমি দেখো পুরো প্রথম ডালাটা দিলাম, নিয়ে গিয়ে দেখো ওখানে রাখবে, একটু প্রণাম করে নিলাম। আর চলো ঠাকুরদের মুখটা তোমাকে একটু ভালো করে দেখাই, তোমাদের ঠাকুরের মুখটা না আমার খুব ভালো হয়েছে, যে কোনো ঠাকুরের খুব ভালো লাগে, তবে আজকে এবারে ঠাকুরটা আমার খুব সুন্দর হয়েছে। দেখো ছোটোর উপরে যেন কত সুন্দর লাগছিল না। তারপরে দেখো মার সাথে একটুখানি ভিডিও করে নেবো। আর এদিকে আমি চলে এসেছিলাম, আমি বেশি সময় ছিলাম না, আজকে লুচি আর ঘুগনি হয়েছে এটাই রাতে আমি খেয়েছিলাম। আর তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এর পরের পার্টটা না নেক্সট ভিডিওতে আসবে, কারণ এর পরেও ছিল পার্ট, আমি কিন্তু আবার গেছিলাম কিছুক্ষণ পরেই, তো এটা নেক্সট ভিডিওতে আসবে। যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা বাই।